নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উৎপাত খুবই বেড়ে যায়। আর এই মশার জন্য ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো ভয়ঙ্কর রোগ ব্যাধিও বাসা বাঁধে আমাদের শরীরে। মশা তাড়ানোর জন্য যে প্রসাধনীগুলো আমরা ব্যবহার করি, এই ধরনের মশা মারার তেল, কয়েল, এগুলোতে যে কেমিক্যাল দেওয়া থাকে সেটার জন্যও কিন্তু ক্যান্সার, শ্বাসকষ্ট, এমনকি অ্যালার্জির মতো সমস্যাও দেখা দেয়। ঘরোয়া কিছু উপায়েই আমরা বাড়ি থেকে মশাকে পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারবো। আর এই পদ্ধতিটি বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া পদ্ধতি, কেমিক্যাল মুক্ত, আমাদের স্বাস্থ্যের কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই ধরনের যে কয়েলগুলো তৈরি হয়, যার ধোঁয়াটা ভীষণই ক্ষতিকর, আমাদের কিন্তু অনেকেরই দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা হয়। তাই কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমরা ঘরোয়া উপায়ে মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। এই যে আমরা রান্নায় ব্যবহার করি রসুন, রসুনের উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না। এর যে স্ট্রং গন্ধ, এই গন্ধ কিন্তু মশা মাছি বাড়ি থেকে একেবারে চলে যাবে। সেই সঙ্গে আমরা যদি কিছু একটা দুটো উপকরণ মিশিয়ে এটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের বাড়ি ঘরে আর কখনোই মশা থাকবে। এর জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে আমি বেশ কিছুটা নিম পাতা নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, আর আমি নিয়েছি দুটো রসুনের কোয়া। এত কিছু লাগবে না কিন্তু। এখানে আমি একটি রসুনের কোয়ার খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসার উপকারিতাও কিন্তু প্রচুর, মশা এমনকি অন্যান্য পোকামাকড় তাড়ানোর জন্য। এই খোসাগুলো আপনারা যখন রসুন ব্যবহার করবেন কখনোই ফেলবেন না, মশা তাড়ানোর জন্য বাড়িতে ব্যবহার করতে পারেন। এবার এটাকে কিভাবে ব্যবহার করব, আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আমি নিয়ে নিয়েছি একটা হামানদিস্তা। হামানদিস্তার মধ্যে এক কোয়া রসুন আর আমি এখানে দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা যদি প্রত্যেক দিন এই রেমেডিটা ব্যবহার করতে চান মশা তাড়ানোর জন্য, তাহলে আপনারা অনলাইনে কিন্তু রসুনের পাউডার কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে নিতে পারেন। আর লবঙ্গ গুঁড়ো করে নিতে পারে, বা বাড়িতেও আপনারা রসুনের পাউডার তৈরি করে নিতে পারেন। সামান্য পরিমাণ রসুনের পাউডার, লবঙ্গের পাউডার মিশিয়ে এইভাবে যদি ব্যবহার করেন, বাড়িতে একটিও মশামাছি থাকবে না। দেখুন, হামানদিস্তার সাহায্যে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। আমাদের বাড়িতে যে মাটির এই ধরনের প্রদীপ থাকে, আমি প্রদীপ ব্যবহার করছি। যদি প্রদীপ না থাকে, এরকম ধরনের স্টিলের পাত্রও ব্যবহার করতে পারেন। আমি এটা প্রত্যেক দিন কিন্তু ব্যবহার করি। দেখুন, এটার মধ্যে আমি এইভাবে থেতো করে নিলাম। এবার যে থেতো করা রসুন আর যে লবঙ্গর গুঁড়োটা আমি এইভাবে প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ দেব, সেটা আমাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর করতেও সাহায্য করবে, ঘরের থেকে বাজে দুর্গন্ধ দূর করে দেবে। এখানে আমি রসুনের যে খোসাটা, রসুনের খোসাটাকেও ফেলছি না, এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমি এখানে দেব কিছুটা পরিমাণ নিম পাতা। নিম পাতা পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে। এর যে গন্ধটা, এই গন্ধের জন্য কিন্তু মশা বাড়িতে একেবারেই থাকতে পারে না। নিম পাতা আর লবঙ্গ, রসুনের গন্ধ। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। কর্পূর আমাদের ঘর বাড়ির বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, ঘরের নেগেটিভ এনার্জি দূর করে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যদি আপনারা কর্পূর এইভাবে ধরান, চারপাশের বাড়ি ঘরে সব জায়গায় দেখান প্রদীপটাকে, তাহলেও দেখবেন ঘর থেকে বাজে দুর্গন্ধ চলে যাচ্ছে, মশা আপনাদের ঘর বাড়িতে আর থাকবেই না, চলে যাবে। এবার এটাকে আমি কি করছি, এইভাবে ধরিয়ে দিচ্ছি। যখন আপনাদের বাড়ি মশার উৎপাত খুবই বেড়ে যাবে, তখন এরকম একটি প্রদীপ আপনারা ধরিয়ে নেবেন। প্রত্যেক দিন সন্ধেবেলায় ধরাবেন, 5 মিনিট রাখবেন, দেখবেন একদিন ব্যবহার করুন, তাহলেই দারুণ রেজাল্ট পাবেন। কারণ এই প্রদীপের শিখাটা যে উঠছে, এর মধ্যে রয়েছে কিন্তু এর গন্ধটা। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধুনো। আমরা অনেকেই কিন্তু ধুনো ব্যবহার করি সন্ধেবেলার মা ঠাকুমাদের পুরনো দিনের একটি ঘরোয়া টোটকা। ধুনোর যে গন্ধ, সেই গন্ধে কিন্তু মশা মাছি থাকতে পারে না। এইভাবে আমি ধুনোটা গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন, এই প্রদীপটা কিছু সময় জ্বলার পর একটি ধোঁয়া সৃষ্টি হবে। এই ধোঁয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। আমরা যে মশা মারার কয়েল, তেল ব্যবহার করি, তার যে ধোঁয়াটা, সেটা কিন্তু ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের। কিন্তু এই ধোঁয়াটা মধ্যে রয়েছে কর্পূর, লবঙ্গের গন্ধ, এমনকি নিম পাতার গন্ধ, যেটা কিন্তু পোকামাকড় দূর করে, এমনকি অ্যান্টিবায়োটিকের কাজ করে। এইভাবে প্রদীপটাকে আমরা সারা ঘর বাড়িতে একটু দেখিয়ে নেব যখন মশার উৎপাত খুবই বেশি হয়। তাহলে লক্ষ্য করবেন 5 মিনিটের মধ্যে আপনাদের ঘর বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে। যদি একটু আপনাদের উপকারে আসে,
অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একদিন হলেও অ্যাপ্লাই করুন, আপনাদের চেষ্টা বিফলে যাবে না।